ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছিলেন আশা ভোঁসলে এবং আর.ডি. বর্মন জুটি। তাঁদের সম্পর্ক কেবল পেশাগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং গভীর ব্যক্তিগত বন্ধনেও পরিণত হয়েছিল। বহু দশক ধরে একসঙ্গে কাজ করে তাঁরা হিন্দি চলচ্চিত্র সঙ্গীতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। একে অপরকে ভালোবেসে এরপর বিয়েও করেছিলেন দুজনে। যদিও আর.ডি. বর্মনের জীবনের শেষ কয়েকটা বছর তাঁর সঙ্গে ছিলেন না আশা ভোঁসলে। শোনা যায় শেষ জীবনে কাজ পাওয়া যেমন কমে গিয়েছিল, তেমনি বাস্তব জীবনেও নিঃসঙ্গতা থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন আর.ডি. বর্মন। 1994 সালের 4 জানুয়ারি তিনি মারা যান। আশা ভোঁসলের সঙ্গে সেই বৈবাহিক বন্ধনও চিরকালের জন্য ছিন্ন হয়। আর.ডি. বর্মন চলে যাওয়ার পর গভীরভাবে শোকাহত হয়ে পড়েছিলেন আশা ভোঁসলে। তাঁর এই কঠিন সময়ে ঘনিষ্ঠ বন্ধু গুলজার তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং মানসিকভাবে সমর্থন জুগিয়েছিলেন। শিল্পজগতের এই দুই কিংবদন্তির সম্পর্ক ছিল ভালোবাসায় ঘেরা, যদিও শেষ কয়েকটা দিন তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। জানা যায় স্বামীর মৃত্যুর পর সেখানে উপস্থিত হয়েছিলেন আশা ভোঁসলে, কিন্তু যে ঘরে আর.ডি. বর্মনের মরদেহ রাখা ছিল সেই ঘরে তিনি যাননি। একের পর এক তারকারা যখন আর.ডি. বর্মনকে অন্তিম শ্রদ্ধা জানাচ্ছেন, তখন ঘরের বাইরে পাথর মূর্তির মতো বসেছিলেন আশা ভোঁসলে। পরিস্থিতি সামলানো তাঁর পক্ষে এতটাই কঠিন হয়ে পড়ে যে তিনি আর.ডি. বর্মনের মৃতদেহ রাখা ঘরে ঢুকতেও অস্বীকার করেছিলেন। তাঁর কথায়, আমি ওই ঘরে যাব না, আমি ওকে মৃত অবস্থায় দেখতে পারবো না, আমি ওকে জীবিত হিসাবেই মনে রাখতে চাই। এই কয়েকটি কথাতেই ধরা পড়েছিল তাঁদের গভীর ভালোবাসা। আশা ভোঁসলে ও আর.ডি. বর্মনের যৌথ কাজ আজও শ্রোতাদের মনে অমলিন। এই জুটি কেবল হিট গানই উপহার দেয়নি, বরং প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে। ব্যক্তিগত জীবনে তাঁদের কোনো সন্তান না থাকলেও তাঁদের রেখে যাওয়া গানগুলির মাঝেই বেঁচে আছে তাঁদের ভালোবাসা। সব মিলিয়ে আশা ভোঁসলে ও আর.ডি. বর্মনের সম্পর্ক ছিল এক গভীর আবেগের গল্প, যেখানে সঙ্গীতই হয়ে উঠেছিল ভালোবাসার সবচেয়ে বড় ভাষা। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।